চোটের জন্য কমপক্ষে ৩ মাস মাঠের বাইরে স্টোকস। জানুয়ারিতেই হবে হ্যামিংস্ট্রংয়ে অস্ত্রোপচার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে সোমবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো, স্রেফ ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আগামী ৩ মাস কোনো রকমের ক্রিকেটেই নামতে পারবেন না ইংল্যান্ডের দীর্ঘ সময়ের অধিনায়ক। তার বা পায়ের হ্যামিংস্ট্রং ছিঁড়ে গেছে। জানুয়ারিতে তার পায়ে অস্ত্রোপচার হবে। মাত্র কয়েকদিন আগের ঘটনা। ইংল্যান্ডের তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছিল, সেই দলে রাখা হয়নি ইংরেজদের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে। অথচ তিনি কয়েক মাস আগে নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেছিলেন ফের জাতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে খেলার। জরুর ফিরলেও ওডিআই দলে ফেরেননি স্টোকস। ইংল্যান্ড দলে ছিলেন না স্টোকস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যে দল প্রকাশ করেছিল তাতে বিপক্ষে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেই স্কোয়াডে স্টোকস না থাকাতেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি চোট রয়েছে স্টোকসের? সেই আশঙ্কাই সত্যি হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাওয়া হ্যামিংস্ট্রংয়ের চোটের জন্যই তাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর দেখতে পাওয়া যাবে না। গোটা মরশুমেই বাইরে থাকতে হতে পারে। ৩ মাস মাঠের বাইরে স্টোকস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে সোমবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো, স্রেফ ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আগামী ৩ মাস কোনো রকমের ক্রিকেটেই নামতে পারবেন না ইংল্যান্ডের দীর্ঘ সময়ের অধিনায়ক। তার বা পায়ের হ্যামিংস্ট্রং ছিঁড়ে গেছে। হ্যামিল্টন টেস্টে ইংল্যান্ডের হারের দিনেই স্টোকসের চোট লাগে। জানুয়ারিতে অস্ত্রোপচার হবে। জানা গেছে, এই চোটের জন্য ইংল্যান্ড অধিনায়ককে যেতে হবে ছুরি কাছির তলা দিয়ে। জানুয়ারিতেই পায়ে অস্ত্রোপচার হবে এই তারকা ক্রিকেটারের। এরপর কমপক্ষে তিনি ৩ মাস মাঠের বাইরে থাকতে পারেন। তারপর ফিট হয়ে ফের মাঠে ফিরবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সেক্ষেত্রে সীমিত ওভারের সিরিজে ভারতের বিপক্ষে খেলতে না পারলেও আগামী বছরের মাঝামাঝিতে টেস্ট সিরিজে খেলতে পারবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চেয়েছিলেন। এমনিতে বেন স্টোকস সীমিত ওভারের ক্রিকেট তেমন খেলেন না, কিন্তু টি-20 বিশ্বকাপের আগে এবং পরে দুবার স্টোকস জানিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম যদি তাকে দলে চান সীমিত ওভারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে তিনি খেলতে রাজি। অর্থাৎ ঘুরিয়ে তিনি নিজের ইচ্ছার কথাই জানিয়েছিলেন। ম্যাকালাম হয়তো তাকে দলে রেখেও দিতেন, কিন্তু চোটের জেরে তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরা হলো না।